আমি আমার মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যাকে আমি খুব পছন্দ করি এবং তাকে নিয়ে যা গর্ববোধ করি, তার প্রতি আমি কিছুটা ওনাকে বলেছি যে কোনো হাসপাতালে কোনো একজন ডাক্তার যদি অপরাধ করে ভুল ট্রিটমেন্ট করে তাকে শাস্তি দেওয়া যায় এবং তাকে ফাইন করা যায়, পরিবারের সাথে আলাপ করে একটা বিহিত ব্যবস্থা করা যায়। কিন্তু ঢালাইভাবে সারা হাসপাতাল বন্ধ করে দেওয়া বোধ হয় সমীচীন হবে না, কারণ হাসপাতালে বিভিন্ন সেকশন থাকে, অন্যান্য সেকশনের রোগী তখন সেই সেবা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। আর আরেকটি জিনিস হচ্ছে যে আমি প্রায় দেখি যে বিভিন্ন লোক ফার্মাসিতে কিংবা হাসপাতালে দল বেঁধে যান, টেলিভিশন মিডিয়া সামনে চাক্ষুষ নিয়ে ওগুলো নিয়ে যান, তারপরে সেখানে হাসপাতালের দোষ বের করেন। দুনিয়াতে সব দেশেই হাসপাতাল, ফার্মেসি এগুলো কন্টিনিউয়াস ইন্সপেকশনের মধ্যে থাকে এবং সেইখানে যারা যান সেগুলো ইন্সপেকশন করতে, তারা কোনো ঘটা করে মিডিয়া নিয়ে যান না, তারা লুকিয়ে লুকিয়ে গোপনে যান, সেখানে চেক করেন এবং চেকের পরে যা করা উচিত সেগুলো নির্দেশনা দেন। কিন্তু আমাদের দেশে এর পুরো ব্যতিক্রম। এইখানে ঘটা করে মিডিয়া নিয়ে যাবেন, আর এর ফলে হবে কি যে হাসপাতাল সম্পর্কে ইতিমধ্যেই আমাদের দেশে মেডিকেল ট্রিটমেন্ট সম্পর্কে একটা নেতিবাচক ধারণা আছে। যদিও আমাদের বহু ডাক্তার খুব ভালো, কিন্তু এই মিডিয়া এবং অন্যবিধ তাদের কোনো হাসপাতালের ট্রিটমেন্টটা সুবিধা না হওয়ার ফলে বাংলাদেশে একটা নেগেটিভ অ্যাপ্রোচ টু মেডিকেল সিস্টেম। এবং তার একটি প্রমাণ হচ্ছে যে হাজার হাজার লোক, প্রায় ভারতে শুনেছি যে 24 লক্ষ বাঙালি মেডিকেল ট্রিটমেন্টের গেছেন, আর যারা একটু পয়সা টসা তারা যাচ্ছেন থাইল্যান্ডে, মালয়েশিয়ায় কিংবা সিঙ্গাপুরে। ইতিমধ্যেই মানুষের মধ্যে ধারণা যে বাংলাদেশের মেডিকেল সিস্টেম সার্ভিসগুলো ভালো না, আর এরপরে এই যে সাঁড়াশি মিডিয়া ব্লিচ, সেগুলোর ফলে ভবিষ্যতে কিন্তু আরও খারাপ হবে। আর যারা এখানে প্রাইভেট মেডিকেল সিস্টেম চালু হয়েছে বিকজ সরকারি ফেসিলিটিজ অত নাই, সবাই সরকারি হাসপাতালে এসে সার্ভিসটা পাওয়ার সুযোগ নাই, সেই জন্য অনেকেই প্রাইভেট মেডিকেলে, দুনিয়ার সব দেশে তাই হয়। কিন্তু প্রাইভেট মেডিকেলকে যদি নিরাশ্রিতা করা হয় এইভাবে ঢালাও করে তাহলে কিন্তু আগামীতে নতুন হাসপাতালও গড়ে উঠবে না এবং কম্পিটিশনও বাড়বে না। এই জন্যে এইসব ব্যাপারে আমাদের বোধহয় একটু চিন্তা ভাবনার সময় এসেছে এবং যেগুলো হাসপাতাল বন্ধ করে সিলেক্টিভ বেসিসে যারা গহিত কাজ করেছে এবং বিশেষ বিবেচনা করে সেইগুলো হয়তো সিলগালা করতে পারেন কিংবা একটা সুযোগও দিতে পারেন এবং তারপরে দেখেন লুক ইনটু ইট, এই বলে আমি মনে করি। ধন্যবাদ।